আসসালামু আলাইকুম। শাকিব খান পলিটিশিয়ান। শাকিব খান নিজের জায়গাটা নিজে দখল করে রাখার কিভাবে দখল করে রাখতে হয়, অন্যকে কিভাবে আসতে মানে বারণ বা বাধা দিতে হয়, সেই জায়গাটা সেই কাজটা সে খুব ভালো জানে। এবং এইটা কইরা শাকিব খান মানুষের ভালোবাসা পাবে না। কিন্তু সে নিজে সাকসেস পাবে। এরকমই বলছিলেন রাসেল ভাইয়া। রাসেল ভাই খ্যাত সেই রাসেল মিয়া। তো বিষয়টা নিয়ে নিশ্চয়ই সাকিবিয়ানদের ক্যাম্পে আগুন অলরেডি ধরে গেছে এবং সেই আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেডের পানি কম পড়ে যাবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কিছুটা আলাপ করি চলেন, যদি সেই সাকিবিয়ানদের ক্যাম্পের আগুন আমি কিছুটা নিভাইতে পারি। প্রথমত, শাকিব খান সম্পর্কে কথা বলার লেভেলে যাইতে হবে তো, তাই না? যে শাকিব খানকে নিয়ে আমি কথা বলতেছি, শাকিব খানকে একটা ব্লেম দিচ্ছি, সেই ব্লেমটা দেওয়ার জন্য তার তার কাছাকাছি যাইতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে চলতে হবে। এখন শাকিব খানকে নিয়ে যদি এমডি ইকবাল একটা কথা বলতে পারে, এমডি ইকবাল যদি একটা কথা বলে শাকিব খানকে নিয়ে, তাহলে সেটা মানুষ শুনবে অ্যাটলিস্ট যে না, এমডি ইকবালের সঙ্গে শাকিব খানের একটা দীর্ঘদিনের রিলেশন ছিল, তারা একসঙ্গে উঠা বসা করছে, হয়তো একসঙ্গে এক টেবিলে খাওয়া দাওয়া করছে, হয়তো কি করছেই তো। তাদের ওই যে শাকিব খানের বাড়ি যখন তৈরি করে সেই সময় প্রথম কোদালটা নাকি ইকবাল সাহেবই কোদালের কোপটা দিছে এবং শাকিব খান সেটা ইকবাল সাহেবকে দিয়ে দেয়াইছে। এই ধরনের রিলেশন যাদের মধ্যে, সেই ইকবাল সাহেব এবং শাকিব খান, তারা যখন একজন আরেকজনের সাথে একটা মনোমালিন্য হইল, তখন ইকবাল সাহেব দূরে যায় শাকিব খানের নামে অনেক কথা বলা শুরু করছে। ইদানিং কিন্তু সে কোনো কথাই বলতেছে না। ইদানিং সে কিন্তু পুরাই মার্কেট আউট। মার্কেটে সে কোনো প্রকার এগুলো নিয়ে মানে সে নাই, ভ্যানিশ। তাকে মিস করতেছি মোট কথা। ইকবাল সাহেবকে কিন্তু প্রচন্ড মিস করতেছি। তো যাই হোক, উনি হয়তো আবার ফিরবেন বা ইকবাল সাহেবকে নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট আমি পরবর্তীতে করতেছি, সেটা পরের বিষয়। আজকের বিষয়টা হচ্ছে গিয়ে নতুন একজন ইকবাল এসছেন, সেটা রাসেল মিয়া। এই ইকবাল সাহেবের সাথে ওই রাসেল মিয়ার মাথা আর ইকবাল সাহেবের মাথার খানিকটা মিল আছে। মিল হইলো গিয়া দুজনের মাথায় চুল নাই। আদারওয়াইজ দুজনের মাথায় আর কি কি নাই সেই ধরনের মিলের দিকে আমি যাইতে চাই না। একটা মিলই বললাম, আর কি কি মিল আছে দুজনের সঙ্গে সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে এমডি ইকবালের সঙ্গে এই রাসেল মিয়ার মিল কোথায়। তবে আমার শত্রুর শত্রু আমার বন্ধু, এই 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 লজিকটা কে জানি দেখাইছে। তো সেই ক্ষেত্রে শাকিব খানের শত্রু যদি ইকবাল সাহেব হয়, বা ইকবাল সাহেবের শত্রু যদি শাকিব খানের শত্রু হয়, আহ, আহ, ইকবাল সাহেবের শত্রু সে যদি শাকিব খানেরও শত্রু হয়, তাহলে তাহলে কি হবে? না, তাহলে কিছু হবে না। হইতে হবে কি, শাকিব খানের শত্রু আর ইকবাল সাহেব শাকিব খানের শত্রু, এরকম যদি রিলেশনটা হয়, তাহলে শাকিব খানের শত্রু ইকবাল সাহেবের বন্ধু হবে। মানে আমার শত্রুর শত্রু আমার বন্ধু, কি একটা অবস্থা! এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক, রিপন মিয়ার ডায়লগ ছেড়ে দিলাম। এই রিপন মিয়া আর যেটা বললাম রাসেল মিয়া, এখন যেই সব নামের শেষে মিয়া শব্দটা থাকে আমি দেখছি তারা একটু সহজ সরল হয়। তারা যখন কথাবার্তা বলে খুব সহজ সরল ভাবে বলে ফেলে, হাসতে হাসতে বলে ফেলে। তাদের মধ্যে কোনো মায়ের প্যাচ নাই, প্যাচ গোজ নাই। তারা অপরাধটাও খুব হাসতে হাসতেই করে ফেলে। যেমন ওই যে আর একটা মিয়া ছিল, তারা কি মিয়া বলতো নাকি ভুলে গেছে, ওই যে ক্ষমা করে দেন, ওর নামটা আমি ভুলে গেছি, ওর নাম শেষে মিয়া আছে কিনা আমি জানি না। চুরি করছে, হাসতে হাসতে বলতেছে, ও ধরা খেয়ে গেছি, ক্ষমা করে দেন। বিষয়টা হচ্ছে তারা, তাদের কাছে এই বিষয়টা মনে হয় যে জীবনের একটা অংশ, প্রতিদিনের একটা অংশ। যাই হোক, পয়েন্টে আসি। এখন রাসেল মিয়া শাকিব খানকে সম্পর্কে বলতেছে পলিটিশিয়ান। কি কারণে বলতেছে সে শাকিব খানকে পলিটিশিয়ান? সে কি শাকিব খানের সঙ্গে দীর্ঘদিনের তার চলাফেরা ছিল? আমি জানি না, থাকতে পারে।
না থাকলে সে কিভাবে শাকিব খান সম্পর্কে এত বড় একটা কথা বলে? অথবা সে কি শাকিব খানের সঙ্গে তার কোনো জেলাসি আছে? সে কি শাকিব খানের জায়গায় নিজেকে দেখতে চায়? জেলাসি যদি না থাকে শাকিব খানের সঙ্গে তার, তাহলে কেন সে শাকিব খানের বিরুদ্ধে এরকম একটা কথা বলল? নাকি সে তার চারপাশে যারা থাকে তাদের কাছ থেকে শাকিব খানের গল্প শুনছে? ওই যে একটা গান ছিল, আমি তাকে চোখে দেখিনি, গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি একটু একটু করে ভালোবেসেছি। তো রাসেল মিয়া গল্প শুনে শাকিব খানকে হয়তো ভালোবাসতে পারে নাই, তাকে জেলাসি করতে শুরু করেছে যে শাকিব খান তার নিজের জায়গা ধরে রাখার জন্য পলিটিক্স করে, সে অন্যকে জায়গা দেয় না, এখানে সুযোগ দেয় না। সে এই পলিটিক্স নিজের জায়গা ধরে রাখার জন্য যে পলিটিক্স, সে পলিটিক্সটা শাকিব খান খুব ভালো জানে। তাহলে শাকিব খান যদি এই পলিটিক্সটা খুব ভালো জানে, তাহলে শাকিব খানের এই পলিটিক্সটা কেন রাসেল মিয়া নিজের মধ্যে আত্মস্থ করছে না? সে সেই একই পলিটিক্স কেন করছে না? শুধু শাকিব খান কেন সেই একা এক পলিটিক্স করে শাকিব খান একা কেন টিকে আছে? আরো তো অনেক হিরো আছে, তারা কেন শাকিব খান যে পলিটিক্স করছে সেই পলিটিক্স তারা কেন করছে না? মার্কেট তো শাকিব খান একা দখল করে রাখা নাই। সে তো বলে নাই কোন ডিরেক্টরের কাছে যাইয়া, এই বেটা তুই আমার নিয়ে ছাড়া যদি অন্য কারো নিয়ে সিনেমা বানাস তাহলে তোর খবর আছে। এই কথা কি শাকিব খান কোথাও যায় বলছে? বলে নাই তো। যদি বলে থাকতো তাহলে কি এত এত সিনেমা হয়? প্রতি সপ্তাহে 2টা করে সিনেমা রিলিজ হইতেছে। এমন কেউ আইসা বলতে পারবে? কোন ডিরেক্টর আইসা বলবে যে এই আপনি আমাকে ছাড়া, শাকিব খান যারা তারা যা বলছে যে আপনি আমাকে ছাড়া কোনো সিনেমা বানাবেন না। আরে ভাই, বাংলাদেশের 90% পরিচালকের তো বাজেটই নাই শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর জন্য। 90% পরিচালক এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, সেই বাজেটই পাবে না। তবে শাকিব খানের এক্সেস সবাই পায়। শাকিব খানকে গল্প শোনাইতে চায়, শাকিব খানের নতুন সিনেমার নিয়ে শাকিব খানের সঙ্গে কথা বলতে চায়, এই এক্সেসটা শাকিব খান সবাই পায়। তবে 1 লাইন 2 লাইন শুনেই শাকিব খান বুঝে ফেলে যে তার মধ্যে কি আছে, তার সঙ্গে কত দূর আগানো যাবে। যেমন মেহেদী হাসান হৃদয়, এই ছেলেটার সঙ্গে শাকিব খানের তো কোনো যোগাযোগ ছিল না। সে একটা সিনেমা বানাবে, তার গল্পটা সে শাকিব খানকে শোনাতে চাইছে, প্রথম দিন গল্প শুনে তার ভালো লাগছে, বাস চলো সিনেমা করি। ইভেন মেহেদী হাসান হৃদয়কে শাকিব খান এটাও বলছে যে তোমার যদি প্রডিউসার না থাকে বলো, প্রডিউসার আছে। মানে প্রডিউসার যদি না থাকে তাহলে গল্প শাকিব খানের এত ভালো লাগছে যে সে নিজে প্রডিউস করবে বা প্রডিউসার জোগাড় করে দিবে। গল্প পরিচালককে শাকিব খানের এত ভালো লাগছে। এখন কথা হলো গিয়া যে এইটা যদি পলিটিক্স হয়, যে একটা ভালো গল্প বেছে নেয়া, এটা যদি পলিটিক্স হয়, একটা ভালো ডিরেক্টর বেছে নেয়া, এটা যদি পলিটিক্স হয়, ভালো সিনেমা করা, এটা যদি পলিটিক্স হয়, নিজের রেমুনারেশন বাড়ানো, সিনেমার রেমুনারেশন বাড়ানো, সিনেমার বাজেট বাড়ানো, তাহলে তো রাসেল মিয়া ভালো কথা বলছে। রাসেল মিয়া কিন্তু খারাপ কথা বলে নাই। সে সেই পলিটিক্সটাই করছে, যে পলিটিক্সটাতে শাকিব খান নিজের জায়গাকে আপলিফট করতে পারবে, যে পলিটিক্সটা অন্য কেউ করতে পারছে না। অন্য কেউ একটা সিনেমার ডাক পাইলেই চলেন দাদা কবে শুটিং চলেন, গল্প শোনা লাগবে না, আপনি ডেট চাইছেন চলেন কবে শুটিং চলেন, ডেট কবে লাগবে, কবে কবে লাগবে, যে ডেট আচ্ছা চলেন, আগে তো গল্পটা শুনেন, বাজেটটা শুনেন, সিনেমার আর সঙ্গে আর কে কে আছে, সিনেমার প্রোডাকশনটা কিরকম হইতে পারে, এই বিষয়ে একটা অ্যানালাইসিস করতে হবে। এই মুহূর্তে যে কয়টা ছবি, যে কয়টা ছেলের বাংলাদেশে যে কয়টা নতুন হিরো আসছে, প্রত্যেককেই দর্শক প্রথমে রিসিভ করছে। আস্তে আস্তে সেই হিরো গুলো দর্শকের মধ্যে থেকে জায়গাটা হারাই ফেলতেছে, ডিউ টু তারা প্রপার স্ক্রিপ্টটা বাইছে নিতে পারতেছে না, তারা প্রপার সিনেমাটা বাইছে নিতে পারতেছে না, প্রপার ডিরেক্টরটা বাইছে নিতে পারতেছে না। সিনেমার অফার পাইলেই, কোন রকম একটা লামছাম অফার পাইলেই তারা সিনেমাটা করে ফেলতেছে। আমি এই প্রশ্ন একজন আর আমার ইন্টারভিউতে রোশনকে করেছিলাম যে আপনারা কেন সব সিনেমা কেন আপনাদের করতে হয়? তখন রোশন এটার উত্তর দিছিল যে সংসার চালাইতে, নিজেকে চালাইতে কিছু সিনেমা করতে হয়, সংসার চালাইতে, নিজের খরচ চালাইতে, বউ বাচ্চার খরচ চালাইতে, কারণ তারা তো সিনেমা ছাড়া আর কিছু করে না। তো সেই ক্ষেত্রে কিছু সিনেমা করতে হয় যেগুলো করার জন্য করা, আর কিছু সিনেমা বেছে বেছে করা যেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ারের জন্য করতে হয়। ফাইন, মেনে নিলাম। তো করার জন্য করা মানে আপনার সংসার চালাইতে, আপনারে চালাইতে আপনার কত টাকা প্রয়োজন সেটা আগে ফিক্স করতে হবে। আর আপনি যদি এলিট লাইফ লিড করতে চান, আপনি যদি মাসে
3 লাখ 4 লাখ টাকা খরচ করতে চান মাসে, তাহলে তো আপনার প্রতি মাসে একটা করে সিনেমা করতেই হবে, এরকম সিনেমা। আর যদি আপনি মনে করেন যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো বা শাহরুখ খানের মতো আপনি বোম্বের ইয়েতে পার্কের বেঞ্চে ঘুমায় থাকবেন কিন্তু ভালো সিনেমা ছাড়া করবেন না, তাহলে তো আপনি ওইটা যদি মনে না করতে পারেন তাহলে তো জীবনে শাহরুখ খান হবেন না। তো সেই জায়গা থেকে ভালো জিনিস পাইতে হলে স্যাক্রিফাইস করতেই হবে ক্যারিয়ারের স্বার্থে। এখন আমাদের দেশের যেটা বিষয়টা হয়েছে যে হিরোরা ক্যারিয়ার এবং সিনেমা দুটাকে ব্যালেন্স করে চলে, জীবন এবং ক্যারিয়ার এই দুটাকে ব্যালেন্স করে চলে। পরবে ব্র্যান্ডের শার্ট প্যান্ট, খাবে সবচেয়ে ভালো জিনিস, থাকবে সবচেয়ে ভালো জায়গায়, লাগবে একটা লাক্সারিয়াস গাড়ি, তারপরে অন্য সব। একটা হিরোকে প্রথমে স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করে যারা আসছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সবাই দেখেন যারা স্ট্রাগল করে আসছে বা স্ট্রাগল করছে লাইফের প্রথম দিকে, তারাই একটা পর্যায়ে গিয়ে সাকসেসফুল হয়েছে। স্ট্রাগল পিরিয়ডটা থাকতে হবে ইম্পর্টেন্ট। এই যে বাপ্পি, সে তো খুব একটা স্ট্রাগল করতে হয় নাই, তাকে আজ জাজ মাল্টিমিডিয়া আইডিয়াই তার হিরো বানাই দিচ্ছে, তার মানে তাকে আর স্ট্রাগল করার কি আছে? সে নিজেকে যে ডেভেলপ করবে, নিজেকে যে নতুন করে ভাঙবে গড়বে, সেই জায়গায় এই যে বাপ্পিকে কিন্তু ছাড়া নাই। রাসেল মিয়া বাপ্পি সম্পর্কেও বলছে ওই প্রোগ্রামে যে বাপ্পির নাকি অহংকারে মাটিতে পা পড়ে না, সে তার নাকি নিজেকে একটু আয়নায় দেখা দরকার, সে আসলে কি, সে যা না সে আসলে তাই বিহেভ করে। এটা রাসেল মিয়া বলতেছে বাপ্পি সম্পর্কে। এখন রাসেল মিয়ারে যদি আমি ওই যে কি রিপন মিয়ার মতো একজন সাধারণ মানুষ মনে করি, মার প্যাচ ঘোষ নাই তার ভিতরে, তার ভিতরে যা তার মনে যা আসছে সে সেটা বলে দিছে। সেই জায়গা থেকে মনে হয় যে রাসেল মিয়ার কাছে যদি এটার আসলে মানে এটা রাসেল মিয়ারে ডিফেন্ড করার কিছু নাই বা তাকে চার্জ করারও কিছু নাই। এটা যার সম্পর্কে বলছে তার রিয়ালাইজেশনে আসতে হবে যে রাসেল মিয়ার মতো একটা লোক আমাকে নিয়ে এই কথা বলতেছে, তার মানে দেয়ার ইজ সামথিং। এখন শাকিব খানকে নিয়ে যখন রাসেল মিয়া এই কথা বলছে, তার মানে সে হয়তো পজিটিভলি বলছে। আমি পজিটিভলি নিচ্ছি, নেগেটিভলি নিচ্ছি না। অনেকে হয়তো নেগেটিভলি নিবে যে শাকিব খান পলিটিক্স করে আরেকজনের ফেলাই দেয়, ল্যাক মেরে আরেকজনের ফেলাই দেয়, সে তার অবস্থানে থাকে। নো, আমার কাছে মনে হয়েছে রাসেল মিয়া এটা পজিটিভ অর্থেই বলছে যে শাকিব খান ওই পলিটিক্সটা জানে। পলিটিক্স সব জায়গায় দরকার। পলিটিক্স ইন এ সেন্স যে আপনি যেই লাইনে হাঁটবেন সেই লাইনের তো একটা কৌশল লাগবে। আপনি তো একটা জীবন যুদ্ধে আছেন, জীবন যুদ্ধে একটা রণকৌশল লাগবে। সেই কৌশলটাই হচ্ছে পলিটিক্স। আপনি সিনেমায় যখন নামছেন, সিনেমায় কিভাবে চলবেন ফিরবেন, কার সাথে খাবেন বসবেন, কোন প্রযোজকের সাথে কথা বলবেন, কোন ধরনের স্ক্রিপ্ট নিবেন, কোন ধরনের চরিত্র করবেন, কোন ধরনের নায়িকার সাথে অভিনয় করবেন, কোন ধরনের গল্প বেছে নিবেন, কোন ধরনের প্রযোজক বেছে নিবেন, এই সব কিছুই হচ্ছে গিয়ে একটা কৌশল। শুরুর দিকে একটা কৌশল, এখন একটা ছেলে আইসেই কিন্তু সবকিছু করতে পারে না। শুরুর দিকে তার একটা কৌশল থাকে, মিড লেভেলে তার একটা কৌশল থাকে, যখন সে সুপারস্টার হয়ে যায় তখন তার অন্যরকম কৌশল, অন্যরকম পলিটিক্স থাকে। তো সেই জায়গায় আমি এটা রাসেল মিয়ার এই বিষয়টা পজিটিভলি দিচ্ছি যে না, রাসেল মিয়া খুব পজিটিভলি বলছে যে এই পলিটিক্স শাকিব খান জানে। আর যদি সে নেগেটিভ বলে থাকে, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো কথা হয় নাই ওই প্রোগ্রামে, যদি সে শাকিব খানকে নিয়ে নেগেটিভ বলে থাকে তাহলে আমার তার কাছে প্রশ্ন যে শাকিব খানকে সে কতদিন চেনে। চেনে বলতে এই অর্থে সে, আমিও তো শাকিব খানকে চিনি, কিন্তু তার সঙ্গে তো আমার খুব বেশি উঠা বসা নাই, তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই। যদি শুটিং থাকে, শুটিং এ হয়তো যেদিন শুটিং থাকে ওদিন দেখা হয়, তার সঙ্গে তো তার বাসায় আমার দীর্ঘদিনের আড্ডা নাই। তো সেই ধরনের একটা দীর্ঘদিনের যেটা এমডি ইকবালের সঙ্গে শাকিব খানের ছিল, সেরকম একটা রিলেশন থাকলে শাকিব খানকে নিয়ে মন্তব্য আমি করতে পারতাম, যদি ওইভাবে সে মন্তব্যটা করে থাকে নেগেটিভলি। তবে আমার কাছে মনে হয় সে পজিটিভলি মন্তব্যটা করেছে। এই বিষয়ে দর্শক আপনারা কি ভাবছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।